চারজনের মধ্যে তিনজন লোক হলো এই যে অটোরিকশা চালক শাকিলের হলো পরিচিত। এই লোকগুলোর নাম হলো, একজনের নাম হলো রাজন রাজন শেখ, আরেকজন আছে ইমরান সরকার, আর হলো শরীফ সুলতান আফসু। এই আফসু লোকটাই হলো মূলত এই শাকিলের পূর্ব পরিচিত, এবং এই আফসু মূলত একটা বখাটে প্রকৃতির লোক, এবং সে জুয়া খেলে এবং অনেক ধার দেনার মধ্যে আছে। সে তার এক আত্মীয়র কাছ থেকে 25,000 টাকা নিয়ে সে এই টাকাটা তাকে দিতে পারে না, এবং আত্মীয় তাকে বারবার চাপ দেয় যে টাকাটা না দেওয়ার জন্য, এবং গালিগালাজ করে। এক পর্যায়ে এই আফসু সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা অটো রিক্সা চুরি করতে হবে। তার বন্ধু রাজন এবং ইমরানের সাথে সে যোগাযোগ করে যে একটা অটো রিক্সা ছিনতাই করার প্ল্যান করে। এবং ঘটনার দিন অর্থাৎ 27 তারিখে যখন শাকিল অটো রিক্সাটা নিয়ে বের হয়েছে, তখন এই রাজন তাকে তার রিক্সাটাই ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করে। মেরে ফেলার প্ল্যান করলে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তারা একটা চরমসুরা মাদ্রাসার সামনে এদের সাথে দেখা হয়, এই যে রাজন শেখের সাথে শাকিলের অটো রিক্সা চালক শাকিলের দেখা হয়। তাদের রিক্সাটা ভাড়া নিয়ে তারা নির্দিষ্ট এলাকা দিয়ে যাওয়া শুরু করে, এবং তারা যাওয়ার পথেই প্ল্যানটা করে যে একে আমরা এর কাছে আমরা অটো রিক্সাটা ছিনতাই করবো এবং আমরা তাকে মেরে ফেলবো, এই প্ল্যানটা তো করে। এবং ওই সময়ে একজনের গলায় ছিল একটা মাথার, এই মাথার দিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। জায়গাটার নাম হলো রমজান বেগের কাশবনের পাশে। ওই জায়গাটাতে নিয়ে যেয়ে তারা আগে নিজেদের মধ্যে, তারা যেহেতু আগে পূর্ব পরিচিত, নিজেদের মধ্যে কিছু সময় তারা লুডো খেলে মোবাইলে। লুডো খেলার পরে এক পর্যায়ে তারা প্রথমে একটা প্ল্যান করে যে তার গলায় থাকা মাফলার দিয়ে তাকে মেরে ফেলবে। প্রথমে একবার অ্যাটেম্পটে পারে না, পরবর্তীতে এক পাশে ধরে আফসু নিজেই এবং আরেক পাশে রাজন শেখ এই তার গলার মাথাটা দিয়ে শাকিলকে হত্যা করে। হত্যা করার পরে তার ডেড বডিটা কাশবনে ফেলে তারা এই অটো রিক্সাটা নিয়ে চলে যায়, এবং পরবর্তীতে অটো রিক্সাটা বিক্রি করার তারা প্ল্যান করে নারায়ণগঞ্জের দিকে যে